এলাকার একজন মহিলার স্বামী মারা গেল, সুন্দরী মহিলা। স্বামী মারা যাওয়ার পর বিধবা মহিলা সন্তান নিয়ে বড় বেকায়দায় পড়েছে। ঘরের ভেতরে সন্তানদের খাওয়াবার মতো তেমন সামান নাই, টাকা নাই, পয়সাও নাই। মহিলা সন্তানগুলোরে খাওয়াবার জন্য কিফিলের বাড়িতে হাজির হয়ে গেল। কিফিল ধনী মানুষ। কিফিল রে, আমার সন্তানগুলোরে খাওয়াবো, আমারে কিছু সাহায্য কর। কিফিল প্রস্তাব দিল, মহিলা ভালো করে শোনো, আমি তোমার অভাব দূর করিয়া দেব যদি তুমি আমার মনের চাহিদা মিটাইয়া দাও। বহুদিন যাবৎ তোমার নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, আমার অন্তরে লালনা। মহিলা বলে, না, অভাবের কারণে এত বড় অন্যায় করা যাবে না। মহিলা তার বাড়িতে চলে গেছেন, সন্তানগুলা মাটিতে গড়াগড়ি করে। খোদার যন্ত্রণায় সন্তানগুলো বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারাই যাবে নাকি। মা তো, মায়ের অন্তর বড় নরম। সন্তান মাটিতে গড়াগড়ি করে তো মায়ের মায়া লাইগা যায়। সন্তানদের জীবন বাঁচাবার তাগিদে আবার কিফিলের বাড়িতে এসে হাজির। বলে, ভাই কিফিল, আমার সন্তানগুলাকে বাঁচাতে হবে, ঘরে বাজার নাই, খাবার নাই, আমারে কিছু সাহায্য কর। কিফিল বলে, আমার শর্ত কি তোর মনে আছে? তুই আমার চাহিদা মিটাইবি, আমি তোর অভাব দূর করিয়া যাব। সন্তানের মায়াই মহিলা গুনাহ করতে রাজি হয়ে গেছে। কিতাবের ভেতরে আসে, মহিলাটা কাপড় চোপড় খুলে একদম প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মহিলাটা থরথর করে কাঁপতেছে। পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি দেখা যায়, চোখের পানি টপ টপ করে সেরে কান্না করে মহিলাটা কাঁপতেছে ভয়ে। কিফিল জিজ্ঞাসা করে, বোন, বুঝলাম না, কাঁপিস কেন আর কান্না করিস কেন? মহিলাটা বলে, কিফিল রে, গুনাহ করতে রাজি হয়ে গেলাম, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। মহিলা বলে, কিফিল, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়। এত বড় গুনাহ করতে রাজি হয়ে গেলাম, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই। আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করি, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। কিফিল টাকা দিয়া কয়, যা মহিলা যা, গুনাহ করা লাগবে না,